মুবারক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার এক মুবারক মজলিসে আমরা সকলে একত্রিত হওয়ার আশার বসার সুযোগ পেয়েছি। এজন্য মালিকের দরবারে সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের চাইরো পর্বে একদম শেষ পর্যায়ে উপনীত। এখন কারো আলোচনা শোনা মন মানসিকতা আমাদের কারো বাকি নেই। আমরা যেহেতু পুরস্কার হাতে পেয়েছি, এখন বাড়িতে চলে যেতে পারলে বাঁচি। এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। শুধুমাত্র আজকে মোবারক চমৎকার সুন্দর আয়োজন, যার উদ্যোগে যার ব্যবস্থাপনায় আমরা পেয়েছি আত্র মাদ্রাসা জামিয়া সিরাজিয়ার সুনামধন্য মুক্তামিম এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিবকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য। এবং যে সকল মাদ্রাসার ছাত্র এবং আসাতিজা কিরামগণ আজকের এই আয়োজনকে পূর্ণতা দান করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমী মেহনতে আজকের এই চমৎকার একটা আয়োজন আমরা উপহার হিসাবে পেয়েছি, আমি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই এবং মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। সম্মানিত মুহতারাম উপস্থিতি, ছাত্র ভাইয়েরা, তোমরা জেনে থাকবে যে আমাদের দীর্ঘ সময়ের লেখাপড়া, হেফজ করা, কিতাবখানায় পড়া সব কিছুর মূলে আমরা যেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুরতের রঙে যেন আমরা আমাদেরকে রঙিন করতে পারি, আল্লাহর নবীর আদর্শে যেন আমরা আদর্শবান মানুষ হতে পারি। এই লক্ষ্যে আমাদের দীর্ঘ সময়ের গবেষণা। এই জন্য ছাত্র ভাইদেরকে আমি বলবো, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন থেকে জানতে শুরু করব এবং যে বিষয়টা ওস্তাদ বলবেন, আমাদের নবীজি এইভাবে সালাম দিয়েছেন, আমাদের নবীজি এইভাবে দস্তরখান বিছিয়ে খেয়েছেন, আমাদের নবীজি সত্য কথা বলেছেন, আমাদের নবীজি কাউকে বকা দেননি, আমরাও এই কাজগুলো করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং আমাদের নবীজির রঙে আমাদেরকে রঙিন করতে হলে আমাদেরকে মজবুত ভাবে, ভালোভাবে, বড় থেকে বড় আলেম হতে হবে, এর বিকল্প নাই। আমরা যেখানেই পড়ি, যে মাদ্রাসাতে পড়ি, যারা হেফজখানায় পড়ি, তাদেরকে চিন্তা করতে হবে আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হব, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে এক নম্বর হাফেজ হব, তাকরিমের জায়গাটা আমি দখল করব। এমন যদি লম্বা স্বপ্ন থাকে, লম্বা চিন্তা যদি থাকে, তাকরিম যে সারা বিশ্বের মধ্যে এক নম্বর হয়েছে, সে মানুষ না ফেরেশতা? সবাই বলে না, মানুষ না ফেরেশতা? মানুষ। তাহলে সে পারলে আমি কেন পারবো না? আমিও পারবো। আমার পড়াও চমৎকার হবে, আমার তেলাওয়াত খুব শ্রুতি মধুর হবে। আমি ইচ্ছা করলে এমন হাফেজ হতে পারবো, যে কোনো জায়গা থেকে কেউ জিজ্ঞেস করলে আমাকে দোহরাইতে হবে না, ভাবতে হবে না, বিনা লোকমায়, বিনা চিন্তায় আমি যে কোনো জায়গার থেকে চমৎকার তেলাওয়াত উপহার দিতে পারবো। যদি তোমরা চিন্তা করো যে আমি এক নম্বর হাফেজ হব, তাহলে সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই জন্য ছাত্র ভাইদেরকে আমরা বলবো, হেফজখানায় যারা আছো, আমরা সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর হাফেজ হব। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে বেফাকের পরীক্ষা আসতেছে, যারা খতমি ছাত্র, এই বছর বেফাকের পরীক্ষার্থী, যে মাদ্রাসায় হও, নিয়ত করো আগামী বেফাকের পরীক্ষায় 1, 2, 3, 4 আমরা এই অঞ্চলের লোক ছাত্ররা দখল করে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ভালো করে পড়াশোনা করব, ওস্তাদদের কথা শুনবো এবং নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তো আজকে বাস্তবিক পক্ষেই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহতি আয়োজনে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে আমি যদি জুড়ে থাকতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। এজন্য মাহফিলে একটি বিষয় আলোচনায় আসছে যে আজকে সারা দুনিয়ার বিভিন্ন বিষয় আলোচনা হয় খোলা মাঠে, খোলা ময়দানে এবং মাঠে ময়দানে।
যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুধু স্লোগানে ব্যস্ত, তারা রবিউল আউয়াল মাস দেবী তাদের বিভিন্ন আয়োজন থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে নবীর রঙে আমরা যারা নিজেদেরকে রঙিন করতে চাই, বাস্তবিক পক্ষে আমরা সুন্নত নবীর যারা অনুসারী, আমাদের চমকদার কোনো আয়োজন জনসম্মুখে থাকে না। না থাকার কারণে যারা সুন্নি তাদেরকে বলে ওহাবি, যারা ওহাবি তাদেরকে বলে সুন্নি। ফলে ভরা, দানায় ভরা, ফলের নাম যেভাবে বেদানা, বেদাতে ভরা যাদের জীবন তাদেরকে বলে সুন্নি। ঠিক না? এই জন্যে আমরা ইনশাআল্লাহ আজকের এই আয়োজকবৃন্দ যারা আছেন তারা যদি হিম্মত করেন, ইনশাআল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা করব। আগামী বছর যেন আমাদের পুরা কদমতলী থানা ভিত্তিক এই বড় আয়োজনের মধ্য দিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশাল মহৎ আয়োজনের মধ্য দিয়ে আমরা এই আয়োজনকে করতে পারি খোলা মাঠে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সর্বাত্মকভাবে থাকব। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করেন। সর্বোপরি যার উদ্যোগে, যার অক্লান্ত পরিশ্রমে, যার আহ্বানে আজকের এই আয়োজন অস্তিত্ব পেয়েছে, আমি সকলের কাছে মুহতারাম মুহতামিম সাহেবের জন্য, জামিয়া সিরাজিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেবের জন্য সকলের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা যেন আমরণ দিনী খিদমতের সাথে তাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের অত্র অঞ্চলের প্রত্যেকটা মাদ্রাসাকে আপসে মিলে মিশে এলাকায় দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।